আলকামাতা আন মাসআলাতিন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে, এটা আলকামা রাদিয়াল্লাহু তাআলা নয়, তিনি এই আলকামা হলেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার ছাত্র, সেই আলকামা। ঠিক আছে, বলছিলাম ইব্রাহিম নাখাইর মামা। ঠিক আছে, এবং ওনার ব্যাপারে স্বয়ং আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নিজে কি বলছেন, উনি যেটা বলছেন যে আমি যা জানি ও জিনিস আলকামা নিজেও জানে। একজন সাহাবী আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি, তিনি বলতেছেন আমি যা জানি সে জিনিস আলকামা নিজেও জানে। এটা কম বড় কথা না। এরপরে মানে লা আ'লামু শাইয়ান ইল্লা আলকামাতু ইয়া'লামুহু, যে জিনিস আমি জানি না তবে সেই জিনিস অবশ্যই আলকামা জানে। কত বড় কথা বলছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, তথাপিও জ্ঞানে গুণে ফিক শাস্ত্রে ওনার থেকে বড় সে। এবং তার নমুনা হইল সাহাবা আজমাইনটা সাহাবা থাকা সত্ত্বেও ফিক বোঝার জন্য আলকামার কাছে আসতেন। বুঝতে হবে তাহলে কি মোটা মানের, কি উঁচু মাপের লোক তিনি। তো তাকে কোনো এক মাসআলা সম্পর্কে সাআলতু আলকামাতান মাসআলাতিন, যে আমি আলকামাকে একটা মাসআলা সম্পর্কে জিজ্ঞেস করলাম, মানে এর আগের বিষয়ে জানতে হবে কে জিজ্ঞেস করলো। খতিব বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তিনি উমাইর ইবনে সাইদ সম্পর্কে তার থেকে রেওয়ায়াত করতেছেন। উমাইর ইবনে সাইদ তিনি বলেন আমি আলকামাকে জিজ্ঞেস করলাম একটি মাসআলা সম্পর্কে। ফাকালা ইতি আবিদাতা ফাসআলহু ফাসালহু, তুমি আবিদার কাছে যাও, তার কাছে যাই মাসলা জিজ্ঞেস করো। ফাআতাইতু আবিদাতা, আমি আবিদার কাছে আসলাম। ফাকালা ইতি আলকামাতা, উনি বললেন তুমি আলকামার কাছে যাও। আমার কাছে না, এটা আলকামার কাছে। আলকামা পাঠিয়ে দিল আবিদের কাছে, আবিদ আবার উল্টা আলকামার কাছে পাঠাইছে। ফাকুলতু, এবার ওই সাইদ সাহেব বলতেছেন যে ফাকুলতু আলকামাতু আরসালানি ইলাইকা, যে আলকামা নিজেই আপনার কাছে আমাকে পাঠাইছেন, আপনি আবার আলকামার কাছে পাঠাইতেছেন। ফাকালা ইয়াতি মাসরুকান, এরপর তিনি বললেন ঠিক আছে, তাই যখন হয়েছে তাহলে এবার তুমি মাসরুকের কাছে যাও। মাসরুক তিনি একজন বড় মুহাদ্দিস, আবার ফকিহ। তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে থাকছেন, তার কাছে বড় হয়েছেন, লালিত পালিত হয়েছেন। কারণ মাসরুকের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার খাদেমা ছিলেন। সেই সব কেউ কেউ বলেন যে মাসরুক, হ্যাঁ, যে আম্মা জানের একেবারে হাতে গড়া। আর মাসরুককে মাসরুক কেন বলা হয়, ওনাকে ছোট সময় চুরি করে নিয়ে যাওয়া হয়েছিল, পরবর্তী ফিরে পাওয়া গেছে। 3-4 বছর বয়স যখন ছিল তখন তাকে চুরি করে নিয়ে গিয়েছিল কেউ, এজন্য তার নাম মাসরুক, অর্থাৎ যাকে চুরি করা হয়েছে। আশ্চর্য হবেন, আমাদের বেশ কিছু রাবীর নাম তাদের কর্মের পেশার বিভিন্ন কিছু কারণে তাদের নাম এক এক রকম হয়। যেমন ওনাকে চুরি করা হয়েছে মাসরুক। রসুল সাল্লাহ সাল্লামের জুতার যিনি বিবরণ দিচ্ছেন, নবীজির জুতা মোবারকের বিবরণ দিচ্ছেন, ওনার নাম খালিদুনিল হাজ্জা। তা হিজাউন থেকে জুতা, যিনি জুতার ব্যবসা করতেন বা জুতার মুচি ছিলেন কিংবা জুতার কাজ করতেন, ওই নাম অনুসারে অত বড় একটা মুহাদ্দিস, তার নাম হয়ে গেছে খালিদুনিল হাজ্জা। আর নবীজির জুতার বিবরণ তিনি দিছেন, কি আজব মিল। তো চলেন, তো আলকামা বললেন, না কি বলে এই আবিদা বললেন যে যেহেতু আলকামা আমার কাছে পাঠাইছে, আলকামার কাছে তোমাকে আমি ফিরে পাঠাইতে চাইছিলাম, তো তুমি বললে যে আলকামা আমাকে পাঠাইছে, ঠিক আছে, ইতি মাসরুক খান, তুমি মাসরুকের কাছে যাও। ফাসালহু, তাকে যে মাসলা জিজ্ঞেস করো। ফাতাই তু মাসরুকান ফাসা আলতুহু, এবার সাইদ সাহেব বললেন যে আমি সেই মাসরুকের কাছেই আসলাম, তাকে আবার এই মাসলা জিজ্ঞেস করলাম। ফাকালা, তিনি আবার বললেন, সে মাসরুক বলতেছেন ইতি আলকামাতা ফাসালহু, আমার কাছে নাই, মাসলার উত্তর জিজ্ঞেস করতে হলে আলকামার কাছেই যেতে হবে, তাকে জিজ্ঞেস করো। ফাকুলতু আলকামাতু আরসালানি ইলা আবিদা ও আবিদাতু আরসালানি ইলাইকা, তখন আমি আবার বললাম যে আলকামা আমাকে পাঠাইছে আবিদার কাছে, আবিদা পাঠাইছেন আপনার কাছে, এবার আপনি আবার আবার সেই আলকামার কাছে পাঠাইতেছেন। ক্বালা ফাতি আব্দুর রহমান ইবনে আবি লাইলা, তখন বলল ঠিক আছে, তুমি এখন আব্দুর রহমান ইবনে আবি লাইলার কাছে যাও। ফাতাইতু আব্দুর রহমান ইবনে আবি লাইলা ফাসাআলতুহু, এরপর আব্দুর রহমান ইবনে আবি লাইলার কাছে আবার যাই যখন আসলাম, তাকে এই মাসলা সম্পর্কে জিজ্ঞেস করলাম। ফাসাআলতুহু ফাকারিহাহু, জিজ্ঞেস করার পরে তিনি বিষয়টা অপছন্দ করলেন। সুম্মা রাজা'তু ইলা আলকামাতা ফাআখবারতুহু, তারকে প্রশ্ন করাতে তিনি কিছুটা অপছন্দ করলেন, অর্থাৎ তিনি উত্তর দিতে রাজি না। তো এই বিষয়টা আবার আমি যে আলকামার কাছে যে জিজ্ঞেস করলাম যে এই যে অমুক অমুকের কাছে পাঠাইছিলেন, তিনি তো অমুকের কাছে, তিনি অমুকের কাছে, তিনি অমুকের কাছে, এভাবে ঘুরে ঘুরে আসতে আসতে আব্দুর রহমান ইবনে আবি লাইলার কাছে আসছিলাম, উনি তো প্রশ্ন শুনে রাগ করছে, এরপর আপনার কাছে আবার ফিরে আসলাম। এই কথা তিনি আলকামাকে বিবরণ দেন। ক্বালা কানা ইউকালু, এরপরে আলকামা নিজে বলতেছেন এই যে এত ঘুরলেন, কেন ঘুরলেন জানেন? একজন ফতোয়া জানা সত্ত্বেও আপনাকে কেন দেয় না জানেন? প্রত্যেকেই এই কথাটা জানে, ইকালু আজরাউল কৌমি আল্লাল ফুতিয়া আদনাহুম ইলমান, কওমের মধ্যে ওই ব্যক্তি ফতোয়া দেওয়ার জন্য সবচেয়ে দুঃসাহসিকতা দেখায় যার আসলে এলম কম, যার আসলে এলেম কম। এতক্ষণ যাদের কাছে ঘুরছেন এর প্রত্যেকে আমার চেয়ে এলেম আলেম বড়, এই জন্য এরা কেউ ফতোয়া দিতে চায় না, প্রত্যেকে আমার কাছে ঘুরাই দিছে।
কারণ আসলে যারা ফতোয়া দেওয়ার জন্য খুব দুঃসাহসিকতা দেখায় তারা হইলো আসলে প্রত্যেকেই আদনাহুম ইলমান, ইলমে তারা অত্যন্ত দুর্বল, দন্যতার কারণেই তারা তাড়াতাড়ি ফতোয়া দেওয়ার জন্য সাহস দেখায়। এরা যেহেতু এলমে সুগভীর এবং অত্যন্ত প্রাজ্ঞ মানুষ, এই জন্য তারা সহজে কি করে নাই, নিজেরা ফতোয়া দেয় নাই, পাশের জনকে দেখাই দিছে। আমাদের মনে হয় এই সিফতগুলো আসা উচিত। ঠিক আছে, এলাকার মানুষ বা যখন কেউ ফতোয়া জিজ্ঞেস করে, আমাদের এলাকার যিনি মুক্তাদা থাকবেন, প্রত্যেক এলাকার নিজ নিজ এই মুক্তাদাদের কাছে এই সমস্ত ফতোয়া পাঠায় দেওয়া দরকার। অনুসরণীয় ব্যক্তিত্ব, মুফতি সাহেব, গ্রহণযোগ্য, তাদের কাছে পাঠায় দেওয়া দরকার। নিজেরা এগুলো সম্পর্কে উত্তর জানা সত্ত্বেও সহজে নিজে ফতোয়া না লেখার চেষ্টা করা, তাদের কাছ থেকে ফতোয়া আনার চেষ্টা করা। এরপর নিজে যদি লিখেও থাকি, তথাপি 4-5 জন মুফতিয়ানে কেরামের সিগনেচার ছাড়া অথবা তাদের সম্মতি ছাড়া এটা প্রকাশ না করা উচিত। ও জাকার নবী রহিমাল্লাহ তাআলা আন ইবনে মাসউদিন ও ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ক্বালা, এই দুইজন বড় সাহাবী থেকে বর্ণনা করেছেন ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি, কি বলেন? ক্বালা মান উফতিয়া আন কুল্লি মা ইসআলু, মান আফতা মান আফতা আন কুল্লি মা ইসআলু ফাহুয়া মাজনুন। কেমন আজীব কথা কইছে। মানে কুল্লিমা ইউস আলু, যাই জিজ্ঞেস করা হয় তারই যে ফতোয়া দিয়ে দেয়, অর্থাৎ তার কাছে গেলে কোনো মাসালা ফিরে আসে না, যা জিজ্ঞেস করবে ওটার উত্তর তার কাছে আছে। এরকম যদি কোনো মুফতি সব পাওয়া যায় তাহলে মুফতি নইলে মাজনুন, ওটা পাগলা। ওটা মূলত কি, ওটা পাগল পাগল, বুঝতে পারছেন? অর্থাৎ যাই কিছু জিজ্ঞেস করা হোক, উনি মানে বাপটা তার এমন সব তিনি জানে, সবটার উত্তর দেওয়ার চেষ্টা করে। তো এটা একটা পাগলের লক্ষণ, কখনোই এমনটা করা উচিত নয়। বুঝতে পারছেন কি আলোচনাটুকু? জি স্যার। তবে এখানে একটা ঘটনা মনে রাখা উচিত, ওই যে আমি বলছিলাম মনে হয়, যে এইভাবে যদি আবার বর্তমান সময়ে মুফতিরা একজন থেকে আরেকজনকে ঘুরাই দেয় মাসলা, তাহলেও কিন্তু একটা ঝামেলা আছে। কারণ এখনকার মানুষের ধৈর্য কিন্তু এত নাই দিন শেখার জন্য। ঠিক আছে, এখন একজন থেকে দুইজন, দুইজন থেকে তৃতীয় জন মুফতি সাহেবের কাছে গেলে ওই যে লোক একজন বলছিল আপনাদের ফতোয়া দিতে হবে না, আমার বোর ফতোয়া আমি নিজেই দিতেছি। বুঝতে পারছেন? তখন তিনি নিজের স্ত্রীর ফতোয়া নিজেই দিবেন এবং নিজেই মানে ফতোয়া তো দিবেন না, মুখ দিয়ে উচ্চারণ করার সাথে সাথে সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন হাজলুহুন্না জিদ্দুন, তিনটা জিনিস এমন, ভুল করে বললেও ভুল সঠিক, সঠিক করে বললেও সঠিক। এখন যদি সে মুশকিরি করেও তার স্ত্রীর ব্যাপারে এটা বলে ফেলায় যে আমার স্ত্রীর ফতোয়া আমি নিজে দিয়েছি, ও তো এই হয়ে গেছে, এই কয় তালাক পড়ে গেছে, তাহলে তো মস্কারি করে রাগের চোটে বলছে, তাতে হোক তালাক তো ঠিকই পড়ে যাবে। তো এটা মুফতি সাহেবদের এই সমস্ত বিষয় সময় সাপেক্ষ বিষয় চিন্তা করতে হয়। অর্থাৎ যদি দেখা যায় যে এই লোকটার সবর ধৈর্য কম, আপনি যোগ্য কারো কাছ থেকে ফতোয়া নিতে কইছেন, ওই তো ধৈর্য তার কুলাবে না, তাহলে একটু নিজেই জিম্মাদারি গ্রহণ করে যোগ্য কারো কাছ থেকে ফতোয়াটা না দেওয়া, নাহলে সে নিজেই কিন্তু নিজের রাস্তা শেষ করে দিবে। বর্তমান সময়ের এই হলো হালত। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। চলেন, আনিস শাবি ওয়াল হাসান ও আবিল হাসিন রাহিমাহুমুল্লাহ ক্বালু ইন্না আহাদাকুম লা ইফতি ফিল মাসআলাতি ওয়ালাউ ওয়ারাদাত আলা ওমর ইবনুল খাত্তাব ইলা জামা আলাহা আহলা বাদার। দেখো কি বলতেছে, যে আমাদের প্রত্যেকেই, তোমাদের প্রত্যেকেই তো এমন যে মাসলা সামনে পাইলেই ফতোয়া দিয়ে দাও, অথচ ওয়ালাউ ওয়ারাদাত আলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যদি কোনো মাসলা পেশ করা হতো, সামনে আসতো, তাহলে লাজামা আলাহা আহলা বাদরিন, তাহলে তিনি বদর যুদ্ধের যত শহীদ আছে, বদর যুদ্ধের যত সাহাবী ছিলেন, বদর যুদ্ধের শরিক সাহাবী, এদেরকে তিনি জমা করে ওইটার ফতোয়া জিজ্ঞেস করতেন। ওনার মতো এত বড় মানুষ, উনি ফতোয়া জিজ্ঞেস করতেছেন বদরি সাহাবীদেরকে একত্রিত করে, তার মানে মশওয়ারার গুরুত্ব বোঝাইছেন। ঠিক আছে, এই হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের ইতিহাসে তার এত বেশি অবদান, এত বেশি অবদান, যে অনেক একটা প্রবাদী আছে যে ওমরের ক্রোধকে ভয় করো, কারণ ওমরের ক্রোধকে আল্লাহ নিজেও কি করে, সমীহ করে, তার ক্রোধকে প্রাধান্য দেয় আল্লাহ নিজেও। তার ক্রোধকে আল্লাহ সামনে রেখে অনেক সময় অনেক হুকুম একরকম ফয়সালা ছিল, ফয়সালা ঘুরে দিয়েছেন তার ক্রোধের কারণে। তার ক্রোধটাকেই আল্লাহ ভালোবাসে, কঠিন একটা জিনিস। হ্যাঁ, এই হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ইসলামের মানে আমিরুল মুমিনিন, এই লকবটা সর্বপ্রথম এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের শুরুতেই, ওনার নামের শুরুতে সর্বপ্রথম লাগানো হয় আমিরুল মুমিনিন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নামের শুরুতে কিন্তু আমিরুল মুমিনিন প্রথম লাগানো হয় নাই, উনি খলিফাতুল মুসলিমিন। ঠিক আছে, আর ওমর ইবনুল খাত্তাব হলো আমিরুল মুমিনিন, সেটা মনে রাখতে হবে। এরকম সম্ভবত আল্লামা আসকারী রহমতুল্লাহ বেশ কয়েকটা ফজিলত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে লিখছেন, যে উনার বিশেষ কিছু ফজিলত, অর্থাৎ এইরকম
বেশ কয়েকটা বিষয়ের নাম বলতেছেন তিনি, এগুলো প্রথম আবিষ্কারক তিনি। যেমন মানে হিজরি তারিখের যে হিসাবটা গণনা, হিজরি তারিখ হিসাব গণনা প্রথম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পরামর্শেই হয়। এক একজন এক এক রায় দিছিলেন, কিন্তু হিজরত থেকে যে আরবি মাসের গণনা শুরু হবে, আরবি বৎসরের গণনা শুরু হবে, এইটার সিদ্ধান্তটা তিনি দিছিলেন এবং ওনার সিদ্ধান্তটাই সুধার্য ছিল। এবং বাইতুল মাল জনগণের অর্থ থেকে বাইতুল মাল গ্রহণ করা, এটাও ইনি প্রথম কাজ করছেন। এরপরে রমজান মাসের যে তারাবি, এটার উদ্বোধন তার সময়ই হয়, 20 রাকাত তারাবির উদ্বোধন। ঠিক আছে। মদ পান করলে যে 80টা দৌড়া মারতে হয়, এটা সর্বপ্রথম তিনি করছেন। মুতায় মানে নিকায়ে মুতা, যে সাময়িক কন্ট্রাক্ট বিয়ে যেটা, এই কন্ট্রাক্ট বিয়ে হারাম উনার প্রস্তাবেই হয়। ঠিক আছে। এরপরে উম্মাহাতুল আওলাদ, এদেরকে বিক্রি করতে নিষেধ করছেন যদি তার কোনো সন্তান থাকে, এমত অবস্থায় কিনা এটা অমানবিক হয়, এটা তিনি প্রথম মানে সিদ্ধান্ত দিয়েছিলেন। 4 তাকবীরে জানাজা নামাজ পড়ার হুকুমটা তিনি দিয়েছেন প্রথম। এরপরে সেই বাহারে আইলা থেকে মদিনা শহর পর্যন্ত খাবার যে ইম্পোর্ট করা, মানে বাহিরের রাষ্ট্র থেকে খাবার নিজ রাষ্ট্রে দারিদ্রতার ফাঁকার সময়, দারিদ্রতার সময় কাহত, অর্থাৎ দুর্ভিক্ষের সময় খাদ্য আমদানি করার, ইম্পোর্ট করার যে প্রথম উসুল, এটা মানে এই আরব বিশ্বের মধ্যে একবার দেখাইছিলেন কে? খাদ্য সংরক্ষণ করার বিষয়ে একবার দিয়েছিলেন ইসু আলাইহিস সালাম। কিন্তু এরপরে বাহির রাষ্ট্র থেকে খাদ্য আমদানি করতে হয়, এই চিন্তা প্রথম লালন করে এবং খাদ্য আনছিলেনও, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা ইম্পোর্ট করছিলেন। এবং বিচার বিভাগকে সংসদীয় গণতন্ত্রেও এই জিনিসটা মানা হয়, এটা খুব ভালো জিনিস, যে বিচার বিভাগে তিনি স্বাধীনতা দিছিলেন। মানে ইমারতের দায়িত্ব থেকে আগে বিচার বিভাগটা সম্পূর্ণ, মানে কি বলে এটাকে, জুডিশিয়াল যে অংশটা, এই জুডিশিয়াল অংশটা সম্পূর্ণ আগে মানে ইমারতের সাথে সংযুক্ত ছিল, ইমারতের তাবে ছিল। যার কারণে যারা আমির ওমারা থাকতো তাদের প্রভাব বিচার কার্যালয়ের উপর পড়তো। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম এই ইমারতের দায়িত্ব থেকে, খেলাফতের দায়িত্ব থেকে আলাদা করে এই আপনার কি বলে জুডিশিয়াল বিচার বিভাগটাকে স্বাধীনতা দান করে। যার কারণে ওই বিচার বিভাগে স্বয়ং ওমর রাদিয়াল্লাহু আনহুকেও কাঠগড়ায় দাঁড় করানো হয়, তার ছেলেরও ওই কাঠগড়াতে বিচার করা হয়। যদি নাকি এটা ইমারতের অধীনে থাকতো বিচার বিভাগটা, যেটা হাসিনা সরকার করে গেছিল, ওর অধীনে গোলাম বানায় ফেলাইছিল, এই জন্য ও যারা কইছে ফাঁসি ওই ফাঁসি। অন্যথায় ওই ট্রাইব্যুনালে কিন্তু ও যে অপরাধ করছে সেই অপরাধের বিচার ওর যেমন নাই, ওর জবত্বর সাথেই কিন্তু হওয়ার সম্ভাবনা ছিল যদি বিচার বিভাগ স্বাধীন হইতো। তো এই স্বাধীন বিচার বিভাগের ঘোষণা এটা ওমর রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম দিয়েছিলেন, যেটা গণতন্ত্রের অনেকগুলো খারাপ দিকের মধ্যে একটা ভালো দিক, যে তারা স্বাধীন বিচার বিভাগকে মানে কি বলে মানে সাপোর্ট করে, বিশ্বাস করে। তাদের তো হলো 3টা ফান্ডামেন্টাল পিলার্স, গণতন্ত্রের ডেমোক্রেটিক সিস্টেমের 3টা মূল ভিত্তি। 3টা মূল ভিত্তির একটা হলো সংসদ। ঠিক আছে। সংসদ, পার্লামেন্টারি যে সংসদটা, সেটা হলো তাদের একটা, এটাকে বলে আইনসভা, ওখান থেকে আইন পাস হয়। আর বিচার বিভাগ যেটা জুডিশিয়াল, এটা হলো বিচার বিভাগ। আর একটা হলো মন্ত্রী পরিষদ এবং সচিবালয়, এটা হলো সেক্রেটারিয়েট, বা এটাকে বলে নির্বাহী, যারা এক্সিকিউটিভ। ঠিক আছে। নির্বাহী বিভাগ, নির্বাহী বিভাগ, তাহলে এটা বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, আর হলো আইনসভা অথবা সংসদ। এই 3টা হলো গণতন্ত্রের পরিচালনার মূল ফাউন্ডার, মূল পরিচালক, এদেরকেই মনে করা হয়। তো এই যে 3টা স্বতন্ত্র, প্রত্যেককেই স্বাধীন, কেউ কারো কাছে দায়বদ্ধ না। এটা গণতন্ত্র বিশ্বাস করে, কিন্তু কোথাও গণতন্ত্র এই জিনিস লালন করে না। কারণ যিনি রাষ্ট্রপ্রধান হয় উনি নির্বিচারে ওই বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে, যার কারণে বিচার বিভাগ কখনো স্বাধীনভাবে বিচার করতে পারে না। গণতন্ত্রে লেখা রাখছে ঠিক যে এই 3টা জিনিস তাদের স্বতন্ত্র, কিন্তু কোনোদিনই স্বতন্ত্র থাকে নাই। প্রত্যেক সময় ওই বিচার বিভাগ যায়, ওরাও চামচামি করছে আর প্রধানমন্ত্রীও তাদেরকে ব্যবহার করছে। আজ পর্যন্ত পৃথিবীর কোনো ইতিহাসে এটা গণতন্ত্র এই সুবিধাটা ভোগ করতে পারে নাই, যদিও গণতন্ত্র এটা লেখা রাখছে তাদের মূল নীতির মধ্যে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেনও, কার্যকর করছেন। এবং ওই ওই বিচারালয়ে, ওই বিচারালয়ে তার ছেলের বিচার হয়েছে, এবং তাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল যে কেন আপনার পাঞ্জাবি জুব্বার 2টা কেন হইলো, আপনার পাঞ্জাবি ফুল কেন হইলো, অথচ যে পরিমাণ কাপড় সবাই পায় সবাটা তো ফুল হয় না, আপনারা কেন হয়েছিল। এই বিচার তাকেও দায়ের করানো হয়েছিল, তিনি আমির থাকা সত্ত্বেও। এটা যদি জুডিশিয়াল অংশটাকে যদি মানে স্বাধীন না হইতো, ফ্রি না হতো, তাহলে কিন্তু তাকে বিচারে দাঁড় করাতে পারতো না। এই কাজটা তিনি করে গেছেন। যাই হোক, অসংখ্য এরকম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজ তিনি আঞ্জাম দিয়ে গেছেন। ঠিক আছে।
যেগুলোর বিশাল ফেহরিস্ত আমার এখানে আছে। দেখে দেখে বলতে বলতে অনেক সময় লেগে যাব। চলেন সামনে আর কিছু। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা যে কাজটা করছিলেন যে ফতোয়া তার কাছে আসলেও তিনি কিন্তু নিজে ফতোয়া দিতেন না, বদরিস সাহাবীদের মশওয়ারা নিতেন। এইটাই আমাদের ফিকে হানাবির সবচেয়ে বড় বৈশিষ্ট্য। ফিকে হানাফির এটাই আমাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একটি মাসালাও তিনি নিজে থেকে সিদ্ধান্ত দেয় নাই। কারণ আমাদের ফিকে হানাবিটাও একটা বোর্ড নির্ভর একটা ফিক বোর্ড ছিল, যেখানে 40 জন কমপক্ষে 40 জন কমপক্ষে ইমাম শাফি, ইমাম মালিকের মতো মুস্তাহিদ বড় বড় ইমাম সেখানে ছাত্ররা, বরং তাদের চেয়ে বড় বড় ইমাম যোগ্য যোগ্য লোক ওই ফিকি বোর্ডের সদস্য ছিলেন। ইমামে আবু হানিফা তার নিজস্ব সিদ্ধান্তকে আগে তিনি শুনাইতেন, এই মাসালায় আমার এই মত। সেই মতকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ হতো 40 জনের মধ্যে, এই ফিকি বোর্ডের মধ্যে। চুলচেরা বিশ্লেষণ হওয়ার পরে কোনো কোনো সময় 1 সপ্তাহ 2 সপ্তাহ মাসকে মাস লেগে যেত ওই একটা মাসালার সমাধান আসতে। যখন সর্বসম্মতিক্রমে কোনো একটা সিদ্ধান্ত আসতো, কিন্তু ফতোয়া দিতেন ঠিকই শেষে ইমাম আবু হানিফা নিজে। কখনো নিজের কৌলের উপরে তিনি ফতোয়া দিতেন, কখনো সাহাবাইনের কথার উপরে, কখনো জুফার, কখনো জিয়াদ, এক একজনের উপরে তখনও তিনি কথা দিতেন, ফতোয়া দিতেন। কিন্তু ফতোয়া দিতেন হলো তিনি, তবে নিজের চিন্তাটা আগে রায়টাকে প্রেস করতেন। তার মানে ফিকে হানাবি কোন একক ব্যক্তির রায় নয়, এটা একটা বোর্ডের সিদ্ধান্ত। এই জন্য এটার মধ্যে খায়ের আছে। যেমন নাকি শাহবাজমেনেরও সিদ্ধান্ত এরকমই ছিল, তারা এককভাবে কিছু নিজের রায়কে লালন করতেন না, প্রচার করতেন না, তারা একাধিক ব্যক্তির কাছে ঘোরাইতেন। স্বয়ং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বদরি সাহাবীদেরকে ডেকে মশওয়ারা করে তারপরে সেটা রায় দিতেন। এইটাই ফিকে হানাবির সবচেয়ে বড় বৈশিষ্ট্য। পক্ষান্তরে অন্যান্য ফিক, মালিকি বলো, হাম্বলি বলো, শাফিঈ বলো, প্রত্যেকটাই তার নিজের ফিক। তাদের কোনো ফিকি বোর্ড ছিল না, প্রত্যেকটাই তাদের নিজস্ব সিদ্ধান্ত। এজন্য তাদের মধ্যে আমাদের মধ্যে বিস্তর পার্থক্য। শাফি মাযহাব বলেন, হাম্বলি বলেন আর মালিকি বলেন, এদের প্রত্যেকটা হলো একজন ব্যক্তির ফিক, একজন ব্যক্তির মাসালা। আর হানাফি ফিকটা হলো কমপক্ষে কমপক্ষে 40 জন ব্যক্তির মাসালা, কমপক্ষে 40 জন ব্যক্তির সিদ্ধান্ত এখানে কাজ লাগছে। এবার বুঝেন আমরা কোন মাযহাবের অনুসারী। এই বুঝতে পারছেন এগুলা, এই তথ্যগুলো? হুম। জি হুজুর। জি হুম। এগুলো মুখস্থ করে রাখেন, জীবনে কাজে লাগতো। হে আল্লাহ, আল্লাহ মাফ করে দেন। চলেন, ইমামে আবু হানিফার যে প্রতিষ্ঠিত ফিকে হানাফি, এই ফিকে হানাফির কি পরিমাণ মাসলা প্রতিষ্ঠিত করছেন তিনি, কি পরিমাণ মাসলা তিনি গবেষণা করে তার ফিকি বোর্ডে তার উম্মতের কল্যাণের জন্য বের করে রেখেছেন। এটা আলোচনা আসবো সামনে, একটু আসেন বলতেছি। তো ওয়ান সুফিয়ান ইবনে ওয়াইনা ও সুহনুন, সুফিয়ান ইবনে ওয়াইনা এবং সুহনুন, সুহনুন যদি মালিক মাযহাবের ইমাম। আচ্ছা, এই দুজন থেকে বর্ণিত যে আজসারুন নাসি আলাল ফুতিয়া আকাল্লুহুম ইলমান, ফতোয়া দেওয়ার জন্য মানুষের মধ্যে সবচেয়ে বেশি দুঃসাহসিকতা ওই ব্যক্তিই দেখায়, বা নিজের পিঠকে জাহান্নামে যাওয়ার জন্য ওই ব্যক্তি সিঁড়ি বানায় দেয় বা সেতু হিসেবে বানায় দেয়, যা আসলে আকাল্লুহুম ইলমান, এলমের মধ্যে যে যিনি সবচেয়ে কম, যার এলেম দুর্বল। এটাকে একটা বাংলা প্রবাদ আছে না, খালি পাত্র বাজে বেশি, এন্টি বেসেস সাউন্ড মাস, একটা প্রবাদ আছে ইংলিশে, এন্টি বেসেস সাউন্ড মাস, খালি পাত্র বাজে বেশি। ঠিক আছে, এই যার এলেম কম সেই মূলত কি করে, ফতোয়া দেওয়ার জন্য খুব আগ বাড়ে, ফতোয়া দিয়া ফেলায়। হ্যাঁ, তো এইটা হলো হালত। ওয়ানিস শাফি রহিমাউল্লাহ আন্নাহু কদ সুইলান মাসআলাতিন, ইমাম শাফিকে একবার এক মাসলা সম্পর্কে জিজ্ঞেস করলো, ফালাম ইজিব, তিনি ফতোয়া দেয় নাই, জবাব দেয় নাই। ফাকিলা লাহু, তাকে এটা সম্পর্কে জিজ্ঞেস করা হলে ফাকালা হাত্তা আদ্রিয়া আন্নাল ফাদলা ফিস সুকুত আবিল জবাব, কেন তিনি জবাব দিলেন না এটা জিজ্ঞেস করা হইলে, তিনি বললেন যে আমি জবাব দেই না ততক্ষণ যতক্ষণ না বুঝতে পারি যে ফজিলত কোথায়, চুপ থাকার মধ্যে ফজিলত নাকি জবাব দেওয়ার মধ্যে ফজিলত, এই দুইটার যতক্ষণ আমার মধ্যে ক্লিয়ার না হয় ততক্ষণ মধ্যে আমি কিছুই বলি না। যদি দেখি না এই মাসালার জবাব দেওয়ার থেকে চুপ থাকা ভালো, তাহলে আমি চুপ থাকি। আর যদি বুঝি না এই মাসালার জবাব দেওয়া চুপ থাকার থেকে বেশি উত্তম, তখন আমি জবাব দেই। তার মানে যখন আমি মাসালার জবাব দিলাম না, তাহলে বুঝে নাও এই মাসালার জবাব না দেওয়ার থেকে আমার কাছে চুপ থাকাটাই বেশি উত্তম। এটা হলো আমার আদত। তার মানে এরাও চুপ থাকছে, এরাও কখনো কোনো কোনো মাসালার জবাব দেয় নাই, হয়তো ফেতনার কারণে, নয়তো নিজের না জানা থাকার কারণে, কিংবা মানে অনর্থক কোনো প্রশ্ন করার কারণে, কোনো ফায়দাহীন প্রশ্ন করার কারণে, কিংবা অন্য কোনো কারণে, মনে মানে থাকার কারণে, অথবা ফায়দা আছে কিন্তু এইরকম ফায়দা থেকে না ফায়দা নেওয়াই ভালো, এরকম চিন্তা ভাবনা করার পরে তারা একটা সিদ্ধান্ত এসে পরে জবাব দিতেন বা দিতেন না। তা আমাদের মনে একটু ধীরস্থিরতা অবলম্বন করা উচিত, চিন্তা ভাবনা করা উচিত। কারণ অনেক প্রশ্ন এমন আসে আমাদের কাছে, ফায়দা ছাড়া কিরকম প্রশ্ন আমি বলে দিই। মসজিদের ইমাম যারা হয়, খতিব যারা হয়, তারা এই সমস্ত জিনিস ফেস করে। এই শুনতেছেন আপনারা ক্লাস? জিহাদ, আশিক, জুবাইর, জি 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 হুম, শুনতেছে? জি স্যার। মাশাআল্লাহ।
মাকসুদ, মাদি, আমার ক্লাস শোনা যাচ্ছে তো না? আচ্ছা, জি শ- সাউন্ড জি, চলেন। ওই যে বলছিলাম যারা ইমাম হয় খতিব হয় তাদের কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে, সেই অভিজ্ঞতাটা বলতেছি। একজন এসে প্রশ্ন করছে, হুজুর দেখেন, খেয়াল করেন অনর্থক কি জিনিস আছে। এই এই শাওমি, তোমার আওয়াজ আসতেছে না, অযথা কথা বলা দরকার নাই। এটাতে মিউটও হয় না, কি এক ঝামেলা। কি করে রাখছে, চিপটা ধরে রাখছে নাকি এটা, আল্লাহ জানে। তো কি হলো, প্রশ্ন করতেছে, হুজুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঞ্জাবির তালি আছিল কয়টা? বুঝছেন? জি হুজুর বুঝতে পারছি। প্রশ্ন করছে নবীজির পাঞ্জাবির তালি আছিল কয়টা। এটা যে জিজ্ঞেস করতো যে নবীজির নামাজের সুন্নত কয়টা, অথবা নবীজির কথা বলার সুন্নত কয়টা, অথবা রসুল সাল্লাহ সাল্লাম লেনদেনের মধ্যে কি কি সুন্নত অবলম্বন করতেন, মানে যেগুলো জিজ্ঞেস করার দরকার এর একটাও করে নাই। করছে কি, পাঞ্জাবির তালি আছিল কোনটা, কয়টা। যে এই যে জিজ্ঞাসা করছে, এই প্রশ্ন উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে? আসলে আমি জানিও না। উত্তর দিছি এমন একটা উত্তর যে অর্জনী মোটামুটি শিক্ষাটা হয়ে যায়। যাকে এটা তোমাদের বলা যাবে না, কারণ এটার সাথে এরকম সম্পর্ক ছিল, বলছি ওই জন্য। সব জায়গায় উত্তর দেওয়া যাবে না, এটা একটু ভয়ঙ্কর উল্টা ধরনের উত্তর দিছি আর কি। তো কিছু কিছু প্রশ্ন হয় এবং কিছু কিছু শিক্ষাও হয় এরকম অনর্থক শিক্ষা, বলে শেখাও কোনো লাভ নাই, ওই সম্পর্কে প্রশ্ন করে কোনো লাভ নাই, এটা ফাও। তোমরা যারা ইসলাম ও আধুনিক বিজ্ঞান মনে হয় এরকম একটা সম্পর্কিত কিছু সবার একটা কিতাব আছে, তোমরা যদি পড়ে থাকো, সেটা শেষ দিকে এসে একটা ঘটনা তিনি উল্লেখ করছেন যে আমাদের 1969-এ, অর্থাৎ 1969, তখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুইটা মিলে একটা রাষ্ট্র ছিল। এই দুইটা রাষ্ট্র যখন একসাথে ছিল তখন দুই রাষ্ট্রের মিলে একসাথে একটা বাজেট পেশ হতো, বাৎসরিক বাজেট। ওই টাইমে যুক্তরাষ্ট্র থেকে, মানে অর্থাৎ আমেরিকা থেকে কি পাঠানো হলো, অ্যাপোলো 11, মানে প্রথমে অ্যাপোলো 11 স্পুতনিক পাঠাইলো কোথায়, চাঁদে পাঠানোর জন্য, দাদি চাঁদের জন্য। ওইবার অ্যাপোলো 11 পাঠাইতে তাদের খরচ হয়েছে কত, $1200 মিলিয়ন। খেয়াল করে শুনবেন। তাকে স্পেনিশ সাহেব লিখছেন যে এই চাঁদে যে গেছে, পাঠাইতে যায় প্রথমবার সফর ফুল ব্যর্থ, কারণ ওটা উপরে যাই কিছুক্ষণ পর আগুন ধরে কইলা মিলে ফুইরা সব শেষ, $1200 মিলিয়ন জলে গেছে। আচ্ছা, 1900 সম্ভবত 68-তে প্রথম, 69-এ দ্বিতীয়বার। তা 68 সালের ওটা সব শেষ, কত হাজার ডলার গেল, $1200 মিলিয়ন। তাকে ইসমাইল সাহেব লিখছেন এই $1200 মিলিয়ন তখনকার সময় পূর্ব পশ্চিম পাকিস্তান, দুই পাকিস্তানের 5 বছরের বাজেট ছিল এটা। 5 বছরের যে বাজেট হয় একটা দুইটা রাষ্ট্র চালানোর জন্য, সেই 5 বছরের বাজেট খরচ করছে চান্দে যাওয়ার লেগে। আর চান্দে তো যাইতেই পারে নাই, অ্যাপোলো 11 গইলা মিলা সব পড়ে গেছে পানিতে। এবার আসেন, এবার আসেন 1969 সাল, তখন আবার দ্বিতীয়বার পাঠাইছে। দ্বিতীয়বার পাঠাইতে যায় ওটার মধ্যে খরচ হয়েছে কি, তখন খরচ হয়েছে হলো হলো মানে $2000 মিলিয়ন। প্রথমবার ছিল 1200, পরের বার হয়েছে $2000 মিলিয়ন। এই $2000 মিলিয়ন কথা শোনার পরে দেখেন পেঁচটা কোন জায়গায় লাগছে। তো কিছু সব বলেন, তখন আমাদের পূর্ব আর পশ্চিম পাকিস্তান, দুই পাকিস্তানের 20 বছরের বাজেট, বললাম 12 বছরের বাজেট, 12 বছরের এই আল্লাহ অঞ্চলের 12 মানুষের বছর। জন্য যা খরচ, তাদের রাস্তাঘাট আয় উন্নতি খরচা যা হবে 12টা বছরের জন্য, সেই পরিমাণ টাকা আমেরিকা শুধু আকাশে চাঁদে পাঠাবার জন্য কি করছে, খরচ করছে। যাক, দ্বিতীয়বার সাকসেসফুল হয়েছে। সাকসেসফুল কি নিয়ে এসে জানেন, নীল আর্মস্ট্রং, বাস অলড্রিন, মাইকেল বেবেস, এই 3-4 জন যারা গেছিলেন, তারা যায় চান্দাটা ঘুরে কি পাইছে, তিনটা নুড়ি পাথর নিয়ে আইছে, কয়েকটা পাথর লইছে, 4-5টা ছবি তুলে নিয়ে আসছেন। এই হলো $2000 মিলিয়ন পাকিস্তানের 12 বছরের বাজেটের ফল। এবার আসেন কি পরিমাণ উপকারী কাজটা করছে একটু এখন আসেন। খলিফা হারুন রশিদের সময় কোন একজন ব্যক্তি একটা, মানে খুব যোগব্যায়াম, বা যোগব্যায়াম না ভুল বললাম, মানে উনি একটা খুব কৌশলী কাজ শিখছেন। কি কাজ শিখছে, যে 10 হাত দূরে থেকে একটা সুইকে 10 হাত দূর থেকে ঢেল দিয়ে আরেকটা সুই ওই সুইয়ের ছিদ্র দিয়ে বের করতে পারে। এটা কিন্তু সহজে সম্ভব না। 10 হাত দূরে দাঁড়াইয়া একটা সুইয়ের ছিদ্র দিয়ে আরেকটা সুই ঢুকাই ওই পাশে বের করে নেয়, এটা কি চারটিখানি কথা, সম্ভব না কিন্তু। কিন্তু এই লোকটা অনায়াসে এটা পারে, হঠাৎ করে একবার নিচে তা না। উনি 10 ফুট দূরে থেকে দাঁড়াইয়া, 10 হাত দূরে থেকে দাঁড়াইয়া যে কয়বারই নিক্ষেপ করে মোটামুটি ওই পাশে বের হয়ে যায়।
আচ্ছা, ভালো কথা। এটা হারুনুর রশিদ সাহেব দেখার পরে বলছেন ওরে 200 দিরহাম পুরস্কার দিয়ে দাও। পুরস্কারটা নিয়ে সুন্দর গেত আছে, কিছুক্ষণ পরে আবার টাকা আনাইছে, বলছেন যে এর পাঁচের মধ্যে 250 ফিটনা দিয়ে দাও, এর পিছনে 250 দৌড়া মেরে দাও। তখন এই লোকটা আইসে খলিল হারুন রশিদ জিজ্ঞাসা করছেন যে বাদশাহ নামদার, আপনি এত সম্মানিত করলেন আমাকে, প্রথমে 200 দিরহাম পুরস্কার দিয়ে দিলেন, আবার কিছু দূর যাওয়ার পর আমাকে ডেকেই না আমাকে 200 দৌড়া মারার জন্য আদেশ করলেন কেন? বলে যে তোমাকে প্রথমে 200 দিরহাম পুরস্কার দিছি, একটা তুমি অসাধ্য কাজকে সাধন করছো, এইটা সবাই পারবে না, তুমি অত্যন্ত সাধনা করে এই কাজটা অর্জন করছো, এই জন্য একটা পুরস্কার দেওয়া দরকার, এই জন্য তোমার 200 দিরহাম পুরস্কার দিছি। কিন্তু পরে 200 পিটনা লাগাইছে এই জন্য তুমি যে কামের মধ্যে সময় নষ্ট করছো, ওই কামের দ্বারা না তোমার কোনো ফায়দা আছে, না রাষ্ট্রের কোনো ফায়দা আছে, না জাতির কোনো ফায়দা আছে, একদম আকামে কামের মধ্যে সময়টা নষ্ট করছো। এই যে আকামের সময়ের মধ্যে, আকামে কাজের মধ্যে, অনর্থক কাজের মধ্যে সময় নষ্ট করার কারণে 200 পিটনা দিয়ে শিখাই দিলাম, সামনে থেকে এরকম কাজের মধ্যে সময় নষ্ট না করে ভালো কাজে সময় নষ্ট করো। বিষয়টা কি বুঝতে পারছেন? পিটনাটা লাগাইছে কি লেগে? এই শুনছেন আপনারা নাকি আল্লাহ জানে? জি, কি বুঝলেন? শুনছি। কিছু ব্যক্তির সোয়াল আছে এরকম, কিছু ব্যক্তির কাজ আছে এরকম, কিছু মুফতি সাহেবের কামও আছে এরকম। কাজ নাই, উনি ফতুয়া দেওয়ার লেগে খালি বয়ে থাকে। আর ওই লোকেরও কাম নাই, কোনো কাজ নাই, খালি এরকম সোয়াল খুঁজে, সোয়াল খাই বাইকের বাইকের জবাব দেওয়ার চেষ্টা করে, মানে সোয়াল আটকা, মুফতি সাহেবের আটকা বসে। আমার একজনে জিজ্ঞেস করতেছে, হুজুর, মানুষকে তো জীব আজরাইলে মারে, মানে মশারে মারে কে? বুঝলেন? কিন্তু প্রশ্ন করছে কি, মানুষকে তো আজরাইলে মারে, তো ফের ইয়েরে মারে কে? মশারে মারে কে? মশারও কি আজরাইলে মারে? মশালে মারে। হ্যাঁ, মশারে মারে কে? আমি বললাম যে আজরাইলের তো সবারই জান কবজ করতে আসে না, আর কিছু ছেলেবেলা আছে, কিছু সহকারী আছে, তারা এগুলা করে। আমার উত্তর কি বলতেছে না, হ্যাঁ উত্তর ঠিক হয়েছে। কি বুঝলেন? উনি বলতেছেন হ্যাঁ উত্তর ঠিক হয়েছে, তার মানে উনি এটা জানছে। উনি এখন আমার প্রশ্ন করছে আমি জানি কিনা এটা জানবার জন্য। কি বলেন, বড় শিক্ষিত লোকটা, চিন্তা করেন, মশারে মারা কারে এটা, এই এলেম যাই না, সে আমার যাচাই করতে আইছে যে আমি জানি কিনা। তো এরকম কিছু ব্যাককলদের প্রশ্ন আছে, এটা অভিজ্ঞতা হয়েছে, এরপর থেকে আমি এই সমস্ত প্রশ্ন উত্তর দিই না, আমি বললে আমি জানি না ভাই। ঠিক আছে, এটা আমি অত কিতাব পড়ি নাই তো, মশারে মারে কার, মানে এই সমস্ত যদি কিছু দেখি অনর্থক সওয়াল, ওগুলো কোনো কথাই বলি না এগুলোর সাথে। কিছু মুসলি দেখবা খালি কথা নাই, ইমাম সাহেব আইলে খালি ডিস্টার্ব, হুজুর এটা কি হয়, এটা যদি এমন হয়, এমন ভাবে আসবে না জানি কি একটা প্রশ্ন নিয়ে এসে সে, দেখবা কিছুই না। এরকম অনর্থক বিষয়ের প্রশ্ন জবাব না দেওয়া থেকে উত্তম। এই যে ইমাম সাহেব যে বলছেন, আমার কেউ প্রশ্ন করলে আগে চিন্তা করি এটা জবাব দেওয়া উত্তম হবে না, না জবাব দেওয়া উত্তম হবে। সুকুত যদি উত্তম হয় তো আমি চুপ করে থাকি। তার মানে আপনাকেও প্রশ্ন সম্পর্কে আগে ভাবা উচিত, আমাদের ভাবা উচিত, যে প্রশ্নটা আসছে এটা দেওয়া ঠিক কি ঠিক হবে না, ফেতনারও সম্ভাবনা থাকতে পারে, অথবা অনর্থক প্রশ্ন হইতে পারে, অথবা প্রশ্ন উত্তর দিলে অন্য কোনো ঝামেলা হইতে পারে। এই সব মিলে চিন্তা করে পরে উত্তর দেওয়া উচিত। এটুকু তো বুঝে আসছে নাকি? জি হুজুর। হে আল্লাহ, এখন আসেন, যে কথা বলতেছিলাম যে এই যে তিনজন চারজন বড় ইমাম ফকিরা, এরা মূলত কি পরিমাণ কিতাবে কি পরিমাণ মাসালা ইস্তেমবাদ করে গেছেন, তাদের একটা সংখ্যা জানা প্রয়োজন। আমাদের ইমাম আবু হানিফা রহিমাল্লাহ এবং তার ফিকি বোর্ড, তারা হিউজ পরিমাণ মাসালা ইস্তেমবাদ করে গেছেন। তাদের মাসালার ইস্তেমবাদের পরিমাণ হলো 11,70,000 প্লাস। 11,70,000 প্লাস তারা মাসালাকে গবেষণা করে ইস্তেমবাদ করে এই উম্মতের জন্য কল্যাণ রেখে গেছেন। এক, দুই, ইমাম শাফি রহিমাল্লাহ, হ্যাঁ ইমাম শাফি রহিমাল্লাহ উনি ইস্তেমবাদ করেছেন, এটা ফিকো আহলুল ইরাক ও হাদিসুম এই কিতাবের মধ্যে আল্লামা কাউসারি রহমতুল্লাহ উল্লেখ করছেন। আল্লামা জাহেদ কাউসারি ফিকো আহলুল ইরাক কিতাবের মধ্যে উল্লেখ করছেন যে ফিকে হানাফিওয়ালারা, তাদের যে ফিকি বোর্ড ছিল, এই বোর্ড থেকে তারা 11,70,000 প্লাস মাসালা ইস্তেমবাদ করে গেছেন। আর এদিকে ইমাম আবু হানিফা নিজে 11 লক্ষের মধ্যে তার নিজের ইস্তেমবাদকৃত মাসালা 83,000 প্লাস। ওনার নিজের ইস্তেমবাদকৃত মাসালার সংখ্যা 83,000 প্লাস। অর্থাৎ পুরো বোর্ড কর্তৃক হলো 11 লাখ, আর 11 লাখের ফতোয়া তার হাত দিয়ে আইছে 11,70,000, কিন্তু ওনার নিজস্ব ফতোয়াকৃত ফতোয়া হইল 83,000। ইমাম শাফির ফতোয়া, উনি ওনার ইমাম আউজাই রহমতুল্লাহ, উনি আরেকজন ইমাম ছিলেন, উনি নাই হয়ে গেছেন, এখন ছাত্র নাই, জন্য ওনার ফিক্স চলে না। ওনার রচিত ফতোয়ার সংখ্যা হলো, মানে মাসালা ইস্তেমবাদকৃত মাসালার সংখ্যা হলো 70,000। 70,000। ইমাম শাফি অত্যন্ত কম, না ইমাম মালিক 36,000,
ইমাম শাফি 60,000। আর ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার ফতোয়া এত বেশি হয়েছে যে ওটার ফতোয়া লিখতে বই লাগছে 25 খণ্ডের। ঠিক আছে, বাকি সংখ্যাটা জিস্ট বের হয়ে আসে নাই। 25 খণ্ডের বই, না 30 খণ্ড, 30 খণ্ডেরও বেশি লিখছেন। 30 খণ্ডেরও বেশি, ওই সময়কার বড় বড় ভলিউম, সেই ভলিউমের বেশি লাগছে ওনার ফতোয়া সংকলন করতে। চলো, এই হলো আমাদের ইমামদের কারনামা, কি পরিমাণ ইস্তেমবাদ করছে। যেই সময় সবাই ফতোয়া দিতে ভয় পাইছে এই টাইমে তারা এই সমস্ত এতটি মাসলা লিখছে। হ্যাঁ, কেন লিখছে? এগুলো না দিয়ে গেলে পরবর্তী উম্মত যারা, তাদের হাতে থাকবে ওই ফতোয়ার দায়িত্ব, তারা তো কি পরিমাণ উল্টাপাল্টা করবে তার শেষ নাই। তারা যে আমাদের উপর কত বড় এহসান করছে এর হিসাব নাই। হুম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আচ্ছা, ক্লাস আজকের এই পর্যন্তই। যে পরিমাণ মাথা ব্যথা করতেছিল, বৃষ্টিতে ভিজতে ভিজতে শেষ। জোহরের সময় গেছিলাম ডেমরা, সেখান থেকে আসছে এই যে 9টা 7-এ মাদ্রাসায়। এরপরে এসেছি একটু সময়, খালি কোনো রকম ডাইনিমাম সুযোগ পাইনি, তারপরে ক্লাস শুরু হয়ে গেছে। এখন আসেন তামরিনের বিষয়টা। এখানে ছাত্র এখন পর্যন্ত 10 জন উপস্থিত, কিন্তু 5টা তামরিন আমার কাছে আসে নাই। অথচ এই তামরিনগুলো না লিখলে আপনি শুধু যদি আমার এই চটকদার ক্লাস করেন, এই সমস্ত ক্লাস করে কিন্তু মুফতি হতে পারবেন না। মুফতি হওয়ার মূল 50% যদি ক্লাস করেন, আর 50% না 70% হলো তামরিনের উপরে মুফতি হওয়া। যে যত বেশি তামরিন করবেন সে তত বক্তা মুফতি হবেন। যার তামরিন নেই এ হলো সব খোলা দ্বারা। ওই যে 3 মাসের 2 মাসের মুফতি কোর্স পড়ায় একটা সার্টিফিকেট দেয় না, ওইলে মুফতি হবেন। আর যদি পড়াশোনা করার নিয়ত করে আসেন, পড়বার জন্য নিয়ত করে আসেন, তাহলে ফতোয়ার তামরিন লেখেন। এটাই তো আপনাদের কাছে একটা, মানে একটু তিক্ত শব্দ হলেও অনুরোধ রাখলাম। এইভাবে হবে না, তামরিন লিখতে হবে বাজান, তামরিন লিখতে হবে। আজকে আমাদের এখন পর্যন্ত 6 জন লিখছেন, তাই আমার ছাত্র হলো 40-এর কাছাকাছি। 6 জন তামরিন লিখলে হয় এটা বলেন? কেউ কেউ কারেন্ট বিদ্যুৎ নাই এগুলার আপত্তি দেখাইছেন, সবার কি একই আপত্তি? তো 10 জন উপস্থিত হয়েছেন কেমনে ক্লাসে? 10 জনও তো লেখেন নাই। মেহেরবানি করেন, নিজের উপর এহসান করেন, আমার উপরে এহসান করেন। তামরিনটা খুব গুরুত্ব দেন। ক্লাস আপনি উপস্থিত না হলেও পরের দিন ক্লাসের ভিডিও আমার আল খাদেমে ঢুকলে প্রতিদিন আপডেট ভিডিও আসতে আছে। কালকে রাত 2টার সময় 2টা ভিডিও দিয়ে দিছি। গতকালের যা ক্লাস ছিল ওটার ভিডিও গতকালই দিয়ে দিছি, 2 অংশের। আল খাদেমে ঢুকলেই পাবেন। তো ক্লাসটা আপনি উপস্থিত না হলেও ওখান থেকে নিতে পারবেন, কিন্তু তামরিন জিনিসটা কিন্তু আপনাকে করতেই হবে। এটা কিন্তু আলাদা করে কোনো জায়গা থেকে দেখে নেওয়ার সুযোগ নাই। আপনি এটা মেহেরবানি করেন, নিজেদের উপরে এহসান করেন, আমার উপরে এহসান করেন। তামরিনগুলো লেখেন, পর্যাপ্ত তামরিন লেখেন। ঠিক আছে? আবার অনেকে নতুন লেখা শুরু করছে, লেখার কোনো মানে সাইজ ঢং কিছু ঠিক হয় নাই। আপনাদের একটা নমুনা ফতোয়া দেওয়া হয়েছে, এর চেয়ে ভালো করে লেখেন। ওইটা একটা নমুনা, ওটা থেকে আরো চেষ্টা করেন সুন্দর করার জন্য, ওর থেকে যেন নিম্নমানের না হয়। ঠিক আছে? ফতোয়া লিখবেন, দলিল দেবেন, আবার সারসংক্ষেপ লিখবেন। নিচের নাম, ঠিকানা, রোল নাম্বার, প্রতিষ্ঠানের নাম, নিজের নাম, প্রতিষ্ঠানের নাম, রোল নাম্বার। ঠিক আছে? এভাবে সুন্দর করে সাজায় দিবেন। দলিল যেন কমপক্ষে 5-7টা থাকে, কোরআন হাদিস এবং ফতোয়ার কিতাব থেকে যেন 2-2-4টা, 2টা আরবি ফতোয়ার কিতাব, 2টা উর্দু ফতোয়ার কিতাবের হাওয়ালা কমপক্ষে। বেশি পারলে তো আরো ভালো, 10-12টা ফাইল কোনো সমস্যা নাই, যত হাওয়ালা দিবেন তত মজবুত হইলো। ঠিক আছে? এবং হাওয়ালার সাথে সাথে অবশ্যই আবারটা উল্লেখ করবেন, হাওয়ালার সাথে সাথে অবশ্যই আবারত উল্লেখ করবেন। খালি নাম লিখে দিলেন, দাদারসে এই কিতাব আছে, ওই কিতাব আছে, ওই কিতাব আছে, এবারত কই আপনার? না বানায় লিখতেছেন, কেমনে বুঝবো? এবারত লিখতে হবে। ঠিক আছে? এটুকু কথা গুরুত্বের সাথে নিবেন ইনশাল্লাহ, আশা করি। ইয়া আল্লাহ। এখন আপনাদের কোনো কিছু বোঝার আছে বা